প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজকে আমি চতুর্থ শ্রেণী চতুর্থ অধ্যায়ের একটা রিপ্লাই ভিডিও বানাচ্ছি। এক ছোট্ট বোন রিকোয়েস্ট করেছে চতুর্থ শ্রেণী গণিত চতুর্থ অধ্যায়ের একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে হয়তো খেয়াল করছি কিনা জানি না, চতুর্থ অধ্যায়ের উপর আমার অনেক ভিডিও আছে, তবু তার এই রিকোয়েস্টের আমি একটা ভিডিও বানাচ্ছি। চতুর্থ অধ্যায়ের যে ভাগ, সহজে আমরা কিভাবে ভাগগুলো করতে পারি, তার সমস্যার সমাধান করতে পারি, তো এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব টোটাল। এবং আরেকটা বিষয়, আমাদের ধারাবাহিকতার ভাগের 4.4 সহজ পদ্ধতির যে প্রক্রিয়াটা সেটা আমরা আজকে দেখাবো, এবং তার প্রায় ভিডিওতে আমরা ভাগগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে করার চেষ্টা করো। আশা করি তোমরা হয়তো বুঝতে পারবে। প্রথমে আমরা ধরি একদম মূল জায়গা থেকে একটু ধরি, যেটা ভাগের। আমরা এই জায়গা থেকে আসি। এখন ভাগ হচ্ছে আসলে গণিতের মধ্যে কোনো একটা বিয়োগের বিষয় আছে। এক্ষেত্রে তোমার নামাতা জানতে হবে। নামাতাটা আমি একটু ক্লিয়ার করে দিতে হবে। নামাতা যদি তোমরা জানো তাহলে তুমি পারবে। এখানে কিসে কিসে নামাতা আছে। ধরি তুমি সহজ 3-এর নামাতাও তোমার কিন্তু লাগবে। যেমন 3 গুণ 3, 3 গুণ 3 সমান কি হবে? 3 গুণ 3 সমান, সরি আমি নামাতাটা একটু ক্লিয়ার করি, হাতে লিখে নিই। সাপোজ এখানে 3 গুণ 1, আর 3-এর নামাতা কত? 3 আছে 3। তারপর আছে 3 গুণ 2, এখানে 1 থেকে একবার আমরা 10 পর্যন্ত যাব, কত হয়? 6 হয়। তারপর হচ্ছে 3 গুণ 3, এই দেখো তোমরা 3 3 কত? 9 হয়। এরকম প্রত্যেকটা সংখ্যার নামাতাগুলো একটু সুন্দর শিখে নিবা। শিখে নিলে তোমাদের আরো অনেক ক্লিয়ার হবে। ভাগ এবং গুণের জন্য নামাতাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিয়ম। তারপর আছে 3 গুণ 4, 3 4 কত হয়? 12, 3 4 12। তারপর হচ্ছে 3 গুণ 5, 3 5 হয় 15। 3 5 15। তো বিশেষ করে যে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথমত প্রত্যেকটা সংখ্যার নামাতাগুলো তোমরা একটু জেনে রাখবে। যেমন 3-এর আছে, 4-এর আছে, 5 6 7, এরকম এগুলোর নামাতাগুলো তোমরা 12 13 14 এগুলো একটু হিসাব রাখবে। নামাতা আমরা এমনি পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যায়। তো নামাতা যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে, গুণ এবং ভাগ করতে আমাদের সহজ হয়ে যাবে। এরপরে আমরা সহজ নিয়মই দেখানোর চেষ্টা করে থাকি। তো আমাদের যে বিষয়টা হলো, আমরা ভাগের অনেক পদ্ধতি আমি বলেছি, সহজ একদম, মানে আমরা যেভাবে প্রচলিত নিয়মে যেটা ভাগ করি
সেই কথাটা আমরা বলবো কিভাবে আমরা ভাগ করব, তারপর দেখবে তোমরা বুঝতে পারবে। যেমন এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ, এগুলো আমরা আগে করেছি, তবু আমি দিচ্ছি। এই যে এখানে বাহ্য হচ্ছে এটা 42 ভাজ্য, ভাজক হচ্ছে 7। আমরা 7-এর নামতা যদি গুনতে থাকি তাহলে 42 পর্যন্ত যেতে পারবো। তো চলো আমরা কিভাবে সেটা করি। এটা আমি রিপ্লাই ভিডিও দিচ্ছি, অবশ্যই যদি আমরা এটা আগে করেছি। একটু দেখাচ্ছি, তোমার নামাতাগুলো এখান থেকে দেখতে পাবো। তো এখানে আমরা যেটা ভাগ করব, প্রথম আমরা 42 লিখব। এই 42 কে আমরা 7 দিয়ে ভাগ করব। তো কিভাবে? এখানে যেমন এক অঙ্ক, এখানে একটা এক অঙ্ক নিলাম, যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 2 অঙ্কই নিতে হবে। 2 অঙ্ক হচ্ছে 42। এখন আমরা 7-এর নামতা গুনব। 7-এর নামতা গুনতে গুনতে আমরা 42 পর্যন্ত যেতে হবে। তো সেটা যদি গুনি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। 7 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় কি 42। তাহলে এখানে যায় কয়বার? আমার যায় হচ্ছে 6 বার যায়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে, ভাগফল হচ্ছে 6। এখানে ভাজক 7, বাহ্য 42 আর ভাগফল হচ্ছে 6 গেল। এখন আমরা 58 কে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কিভাবে আমরা করব? 58 কে যদি আমরা ভাগ করি তাহলে সেটা আমরা কিভাবে করতে পারবো? 58 কে যদি আমরা ভাগ করি সেটা আমরা কি করতে পারি? তো তোমরা একটু দেখো যেটা আমরা কিভাবে ভাগ করব। সোজা কথা, এখানে 58 আমি কি করলাম, নিলাম, নিয়ে আমরা অচরিত নিয়মের ভাগটা আমরা করি। 8 দিয়ে ভাগ করতে বলছি, 8 দিয়ে ভাগ করলে 8 এর নামাতাই গুনবো। তাহলে 8 এক 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, মানে 848 আর কি। তারপর হচ্ছে 7 8 56, 7 8 56, তারপর হচ্ছে কি 7 8 56, 8 8 66 হয়। তাহলে আমরা 7 8 56, 7 8 গুণ করলে 56 হয়। এটা কাছাকাছি কাছাকাছি আমাদের যেতে হবে, বেশি যেতে পারবে না, হয় কম হবে না হলে কিন্তু বরাবর হবে। 7 8 56 গেল। এখন আমরা বিয়োগ করি, 8 থেকে 6 যাবে, 6 গেলে 2, আর এখানে 5, 5 থেকে 5 গেলে 0, এই শূন্যটা না দিলেও চলে। এক্ষেত্রে আমরা আমাদের যে ভগ্নাংশটা হয় স্বাভাবিকভাবে ভাজক 8, বাহ্য কত 58 এবং ভাগফল হচ্ছে 7 ভাগশেষ 2। এভাবে আমরা ভাগ করতে পারি। এবার এই হচ্ছে আমরা এক অঙ্কের ভাজক দ্বারা, মানে কোন সংখ্যাকে ভাগ করা, 2 অঙ্ক হোক, 3 অঙ্ক হোক বা 1 অঙ্ক হোক। এরকম আমরা আরো একটা সংখ্যা আমরা করতে পারি। আমরা নামাতাগুলো একটু মুছে দিব। এটা কি করব, যেমন এখানে আছে কত, যে এক অঙ্ক দ্বারা 3 অঙ্ক সংখ্যাকে আমরা ভাগ করব। 3 4 যা আছে এটা নিলাম। এখন আমরা ভাগ করব। ভাগ করতে গেলে আমাদের 2 4 0 এটা নিলাম, আমরা ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করব। এখানে আমার ভাজক সংখ্যা 1, ভাজ্য হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। প্রথমে এক ঘর নিলাম, দেখি যে 2 হতে 3 থেকে ছোট, তাহলে আরেক ঘর একটু বাড়াই নিলাম। নিলে কত হয় 24। 3 এর নামতা গুনলাম, 3 একে 3,
তিন দুগুণ 6, 3 3 9, তারপর 3 4 12, 3 5 15, 318, 3 4 3 7 21, 3 8 24, এখানে 8 হবে, 3 8 24, 24 আমার মিলে গেল। এখন একটা কথা হচ্ছে, এই তো আমার 24 মিলে গেছে, ঠিক আছে, এখানে কি হবে? এখানে যে একটা শূন্য আছে, এই শূন্যটা যদি আমরা এদিকে দিই, আমার 8টা শূন্য এখানে দিতে পারি। বিষয়টা পরিষ্কার। যেহেতু একটা শূন্যর সাথে আর কোনো সংখ্যা নাই, সেজন্য আমরা এটাকে বাদ রাখলাম না। এই জন্য আমরা কি করবো, 24 দেওয়ার পরে এদিকে যে শূন্যটা আছে, এই শূন্যটা যদি এদিকে দিই, এখানেও সেম শূন্য ভাগ ফল সেম শূন্য দিয়ে দিলে আমার উত্তরটা হয়ে যাবে। তদ্রূপ এখানে আরো কিন্তু এই টাইপের অঙ্ক আছে। তোমাদের কিছু স্যাম্পল আকারও এখানে মানে উদাহরণ আকারও দেখানো হয়েছে যে কিভাবে এটাকে আমরা আসলে ভাগ করব। ওকে, মানে খেয়াল রাখতে হবে আমরা কিভাবে এটা লিখি। যেমন 93 কে 4 দ্বারা ভাগ করছি, এটা আমরা একটু দেখি। 93 টারে 4 দ্বারা ভাগ করছি, 93, ভাগ হলো 4। কিভাবে করব? 93 এটাকে ভাগ করলাম 4 দিয়ে, সোজা শেপ। আমার এখানে একটা অঙ্ক আছে, ভাজ্যের মধ্যে একটা অঙ্ক নিলাম, দেখি যে হ্যাঁ ভাগ 4 এর মধ্যে যাবে, 9 এর মধ্যে যাবে, দুইবার যায়, দুইবার গেলে 4 দুগুণে 8। এভাবেই আমাদের এদিকে সবসময় বসাতে হবে। তোমরা খেয়াল রাখবা, এই ভাগের বেলায় সংখ্যাটা আমরা এদিকে বসাই, এই পাশে বসাই, কিন্তু এইদিকে না। একটু মার্কিং করে দিই যে এখানেই আমরা বসাই, এই যে এই জায়গায় বসাই, এবার বসাই, মানে এবার বসাবো। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 1 পাই, 8 থেকে 9 থেকে 8 গেলে 1 পাই। এটা এখন 1 এর মধ্যে তো যাচ্ছে না, 4 4 থেকে ছোট 1, আমি কি করবো, এখানে যে সংখ্যা আছে সেটা আমরা এখানে নামিয়ে নেব। নামিয়ে নিলে 13, 13 ভিতর যায়, যেমন 4 3 4 12, 3 বার যায়, 3 বার গেলে হচ্ছে 12। তাহলে এভাবে লিখলাম। আর বিয়োগ করলে 12 থেকে 13 থেকে 12 গেলে 1, অথবা 3 থেকে 2 গেলে 1। তাহলে আমরা পেলাম কি ভাগফল হচ্ছে 23 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমরা এভাবেই এখান থেকে পাচ্ছি। এটা অনেকেই ভুল করে, যে আমরা ভাগ করতে অনেকেই এখানে মিস্টেক করে ফেলে, যে এইদিকে লিখে ফেলে। এদিকে লিখে ফেললে হবে না, প্রচলিত নিয়মের আমরা যেমন বিয়োগ করি এদিকে লিখি, কিন্তু ভাগের বেলায় আমরা প্রথম দিক থেকে লিখে দিতে হবে। এটাই হচ্ছে কমন মিস্টেক। এবার আমরা আসি, এখানে আরো আছে, যেমন এই ধরনের ভাগ আমরা যদি করে থাকি তাহলে কিভাবে করব। সেম ভাবে 7 নামাতে গুণ বা এটার ভিতরে কয়বার যা দেখবে, তাহলে এটাও তোমরা চেষ্টা করলে করতে পারো। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা, এই টেকনিকও আমি কিন্তু আমার এই এর মধ্যে দেখিয়েছি টিউটোরিয়ালে। তো আজকে আরেকটু সেম ভাবে একটু দেখাই, যেহেতু এটা আমি রিপ্লাই ভিডিও করতেছি, এটা আমি দেখাবো। এই নিয়মটা আমি একটু দেখাই। এটা যদি আমরা দেখাই, এখানে 1 নাম্বারটা আমরা করব, কিভাবে করব, এই 4 দিয়ে আমরা 80 কে ভাগ করব। তো তোমরা দেখো, আমার এখানে একটা সংখ্যা
ভাজকে আর ভাজ্যের মধ্যে দুটা, আমরা এখান থেকে একটা প্রথমে নিব। এই কারণে নিচ্ছি যে এটার ভিতরে কয়বার যায় দেখার জন্য। 8-এর ভিতরে 4 যাবে, 2 বার যায়, 4 দুগুণে 8, এখানে 2 হবে, এখানে 8 লিখলাম। কিন্তু এখানে আমার শূন্য রয়ে গেছে, এই শূন্যটা আর কোথাওর সাথে মানে হিসাব করা যাবে না, সেজন্য আমরা এদিকে যেমন ভাগফল একটা শূন্য দিয়ে দিলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম, তার মানে 4 কুড়ি কত 80 হবে। এরকমও করতে পারো, নাহলে 4-এর নামে তোমরা 20 পর্যন্ত করো, দেখবো হয়ে যাচ্ছে। এই ভাগফলটা আমরা উপর দিকে বসাবো, এটাই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। এবার 2 নম্বরটা যদি আমরা করি সেম ভাবে 73, তো 73 কে আমরা 9 দিয়েই ভাগ করব। একটু দেখো এখানে এক সংখ্যা আর এখানে একটা সংখ্যা যাচ্ছে না, তখন পুরোটাই আমার নিতে হবে। এক্ষেত্রে আমাকে 9 এর নামতা করতে হবে। তাহলে 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তাহলে এখানে যাবে 8 বার, 8 বার গেলে 72 হয়। তাহলে আমার আছে 73, বিয়োগ করলে এখানে 1 থাকে। ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ হচ্ছে 1। এভাবেই আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে পারি। তো চলো দেখি, এখানে বড় সরল কিছু অঙ্ক আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। যেমন 7 নাম্বার আমরা করব। 7 নাম্বারের মধ্যে 7 দিয়েই আমরা এই 8, 1 এবং 9 ভাগ করব। প্রথমে আমরা 7, এদিকেও একটা 1 ঘর নিব, যে যাচ্ছে 8 এর ভিতর যাবে, 8 এর ভিতর কবার যায় একবার, একবার গেলে আমরা 7 লিখব। তো লেখার পরে আমরা বিয়োগ করলে 1 হয়, 1 এর ভিতর তো যাবে না, উপর থেকে একটা 1 নামাইতে হবে, 1 নামাইলে তাও একবার যায়, একবার গেলে আমার 7 হবে, একবার গেলে 7 হবে। এই যে আমরা কিভাবে কিভাবে লিখতেছি, তুমি এটা খেয়াল করবে আর কি। প্রথমে এইদিকেই লিখতে হবে, এখানে লিখলে হবে না, এদিকেই লিখতে হবে। আচ্ছা, তারপর যেহেতু আমার 1 থেকে যাবে না, এদিকে লিখলাম, 11 থেকে 7 গেলে এই 4 হয়। 4 এর ভিতরে যাবে না, সেজন্য আমার উপর থেকে 9 যে আছে, 9টা আমার এখানে নাও। তো 7 এর নামাতে গণতে থাকতে হবে। এবার যে 5 7 35, 6 7 42, 7 7 49, তাহলে এখানে হবে 7 49, আমার এখন মিলে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কোনো ইয়ে নেই। এই 819 এর মধ্যে 7 যা হচ্ছে 117 বার, এখানে কোনো ভাগশেষ নাই, ভাগফলই হচ্ছে আমার এটা। তো এরকম যত বড়ই অঙ্ক হোক না কেন তোমরা পারবে, ছোট ছোট করে আমরা এই ভাগ করব। ভাগ প্রক্রিয়াটা কিভাবে করেছি তোমরা একটু ফলো করো, মানে কিভাবে কিভাবে যাচ্ছে আমরা আমার সাথে সাথে, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। গেল, এই ছিল। এবার আরো কিছু নিয়মের কিছু ভাগ আছে, সেগুলো আমরা করব। এটাও আমি দেখিয়েছি, 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা, এটাও আমরা দেখিয়েছি। অঙ্ক সংখ্যা হবে 3 এবং 2 অঙ্ক দিয়ে ভাগ করা, এখানে এরকম আছে। সেটা যদি দেখি, আমরা একটা দেখতে পারি, শর্টকাটে পুরোটার একটা ভিডিও আমি করার চেষ্টা করছি। আমরা এখানে নিলাম। এখন আমরা যেটা করব, যে 3 অঙ্ক সংখ্যাকে 2 অঙ্ক সংখ্যা দ্বারা ভাগ, এই 3 অঙ্ক সংখ্যাটা আমরা এটা নিই। প্রথমত 400, 400 কে আমরা 50 দিয়ে কি করব, ভাগ করব। ক্লিয়ার? প্রথমত আমরা দেখব যে এখানের এক অঙ্ক, মানে এখানে 2 অঙ্ক, সো এখানে 2 অঙ্ক সংখ্যা নিয়ে যায় কিনা, না, তাহলে 50 হচ্ছে বড়, 40 হচ্ছে ছোট, তাইলে হবে না, এখানে 3 অঙ্ক দিতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা এটাই করব যে যদি আমরা ভাগ করি,
তোমরা একটু খেয়াল রাখো, এখানে শূন্য আর এখানে একটা শূন্য যদি আমরা মনে মনে বাদ ধরি, মানে এই টাইপের ক্ষেত্রে আমরা কি ধরবো? বাদ, মানে শূন্য কম ধরবো। কম ধরলে তা আমরা এখানে পাই 40, 2 অঙ্ক সংখ্যা হলো 40, আর এখানে এক অঙ্ক ধরবো, তাহলে হলো 5। তাহলে 40 এর ভিতরে কয়বার যায়? 8 বার। 5 8 40, 5 8 কত? 40। এখন আমরা কি করব? হিসাবের জন্য আমরা কি করব? এটা মানে কম ধরে করার পরে আবার শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমার হয় কি, যেমন তোমরা আবার এইটা আর এটা গুণ করে যাচাই করে দেখবে। 50 এবং 50 আর 8 গুণ, শর্টকাট হিসাবটা আমি করে দেখাচ্ছি। 5 আর 8 গুণ করলে কত? 40। 5 8 40 লিখে দিলাম। পাশে একটা শূন্য আছে না, এই শূন্যটা আমরা এখানে বসাই দিব জাস্ট, তাহলে আর কিচ্ছু নেই, সহজ আমার মিলে গেছে। তাহলে এতে করে আমি বুঝতে পারতেছি আমার ভাগফল হবে 8। ভাগফল হবে 8। তোমরা আবার দেখতে পারো, প্রথমে ভাগ করার সময় আমার এদিকে শূন্য আছে, এদিকে শূন্য, আমরা এটা আসলে করি কি আমরা এরকমই, কারণ হচ্ছে 400 আর যদি 50, তাহলে এই শূন্য শূন্য কাটে দিলাম। আচ্ছা হচ্ছে কি 40, নিচে হচ্ছে 5, কাটাকাটি করলে 5 আর 40। অনেকটাই কনসেপ্টকে আমরা বুঝতে পারি। এই জন্য ভাগ করার সময় আমরা কি করবো? ভাগ করার সময় আমরা এটাই করবো যে কি, ভাগ করার সময় আমরা এটাই করবো যে এখান থেকে একটা শূন্য আর একটা শূন্য বাদ ধরে তারপর যা থাকে সেটাকে এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো। 5 দিয়ে 40কে ভাগ করলাম, চলে গেলাম। আচ্ছা, এখন তোমাদের অনেক কিছু প্রশ্ন রাখতে পারে, এখানে আরো আছে। এই ধরনের শূন্য থাকলে তো আমরা ইজিলি করতে পারবো, কিন্তু যেগুলোতে এরকম নাই সেগুলো কি করবো? আমাদের এখানে বেসিক্যালি অনেকগুলি আছে। আমরা আর একটা অঙ্ক নিব, যেমন এটা নেই। এটা নিলে তোমাদের মনে প্রশ্ন রাখতে হবে কিভাবে আমরা এটা করবো। 3 9 0 ভাগ দিব 60 দিয়ে। তা আমি আগেই বলেছি তোমরা এই শূন্য এই শূন্য, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য, আমরা আপাতত মনে কিছু করবো না। প্রথমত আমার এখানে একটা সংখ্যা আমরা ধরবো 6, আর এখান থেকে এক সংখ্যা ধরলাম, যাবে না, 2 সংখ্যা ধরলাম, এবার 6 এর নামটা আমরা গুনতে থাকবো। 6 এর নামটা যদি আমরা করি 6 × 6, আচ্ছা 6 × 6 6 × 12, 3 18, 4 24, 530, 636, 642, তাহলে 636, 636 মানে 36। এখানে দেখো তো বিয়োগ করলে কত হয়? 9 থেকে 6 গেলে কি হবে? 9 থেকে 6 গেলে 3 হবে। 9 থেকে 6 গেলে 3 হয়। তাহলে আমরা যদি হিসাবটা করে দেখি, মানে এখানে কি হবে, ভাগ সংখ্যা মানে কত হবে? বরাবরের নিয়ম কিন্তু ঠিক আছে। তাহলে আমরা 6 বারে যাই, 6 বার যদি আমাদের মানে 360 হবে, এখানে শূন্যটা আমরা দিব। ওই যেটা না ধরলাম, ঠিক আছে, পরবর্তী আমি বসানোর ক্ষেত্রে এখানে ধরব। এখন আমার শূন্য বিয়োগ করলাম, এখান থেকে কি বলবো, 9 থেকে 6 গেলে 3 হয়, আর বিয়োগ করলে 30 হয়। এখন 30-এর মধ্যে তো আর 60 যায় না। এখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, কিচ্ছু না, আমাদের ভাগ ফল হচ্ছে 6 এবং ভাগশেষ হচ্ছে 30। এভাবে আমরা উল্লেখ করতে পারি। যেহেতু এটা দশমিকের অঙ্ক না, আমরা দশমিক দিয়ে দেখাবো।
শর্টকাটে তোমরা পেয়ে যাবে। এরকম আরো অঙ্ক আছে, তুমি এটা ধরো 10 যেমন, তো 200 কত 10, 210 কে আমরা 50 দিয়ে ভাগ করব। আমি আগে বলেছি তোমরা এই শূন্যটা আপাতত ধরবে না, না ধরে কাজটা করো, শূন্যটা না ধরে কাজ করতে পারো, তাহলে কি হয়, এটা আমি আর এটার মধ্যে হিসাব করো। 3 5 15, 4 5 20, 4 5 কত 20 লিখবো, 4 5 20, আর এদিকে তো একটা শূন্য আছে, আমরা এদিকে আর শূন্য বা দিয়ে দিতে পারি। কেন আমরা শূন্য হিসাব করি নাই, কিন্তু আমরা এখন করব, সেটা এভাবে করলেও পারে। আর যদি এরকম করি তাহলে একটা বিষয় আমরা নিতে পারি, যেহেতু এটা 50, 4 50 এটা সব গুণ হবে, 4 50 200, আমরা জানি সেটা, এখানে শূন্য দেব, 5 দিয়ে প্রথমে এটাকে কয়বার যায় দেখো 20, 4 5 20, 20 লিখলাম, এদিকে একটা শূন্য, তাই আমরা এদিকে একটা শূন্য এটা বসাই দেব, 200 গেল। এবার বিয়োগ করলে আমরা কত পাই 20, আর এখানে হচ্ছে কত 1, ওইদিকে হচ্ছে 0, 10 এর মধ্যে যাবে না, তাহলে আমার হয় কি, এই 10 হবে ভাগশেষ, 4 হবে আমার ভাগফল। এরকম ভাবে আমরা যে কোনো অঙ্ক আমরা করতে পারি। তোমরা আরো একটা চাইলে নিতে পারো, যেমন 3 অঙ্কেরই আমরা করেছি, 2 অঙ্কেরও তো আছে, 3 অঙ্ক যেমন 420, 400 কত 20, আমরা 420 আমি এভাবে 70 দিয়ে করব, শূন্যটা আমি প্রথমে বিবেচনায় আনবো না, আমি যেটা এটা করলাম 6 7 42, 6 7 42 লিখলাম, ঠিক আছে, কিন্তু এদিকে যেহেতু শূন্য আছে, এই শূন্যটা আমরা এদিকে দিলাম, এখন আমাদের হয়ে গেছে 6 7 6 7 42। এই যে আমাদের মানে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে করলাম, মানে এই সংখ্যাগুলা নামাতা করে করার পরে এই যে শূন্য আর শূন্যটা আমরা এদিকে বসাই দিলাম, দেখে খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব, ভিডিও লম্বা হলে অনেক বোরিং হয়ে যায়। আবার এখানে আছে উপরে নিচে ভাগ করা, এই যে বিষয়গুলো, এগুলোর উপরেও কিন্তু আমি অনেক টিউটোরিয়াল আছে, তো হয়তো দেখে নিবা তোমরা, যে উপরে নিচে কিভাবে আমরা ভাগ করতে পারি, ওই যে কি নিয়মে কি বলবো, যে আন্তর্জাতিক পদ্ধতিতে, এবার এখান থেকে করলে বুঝতে পারবে, আন্তর্জাতিক পদ্ধতিতে যে উপরে নিচে আমি ভাগ করেছি সেটা সেটা এখানে বলা হয়েছে। তবু আমি একটু দেখাচ্ছি, খুবই ইজি। আমরা উপর নিচে যদি করে থাকি, এখানে 36 আছে, 36 কে আমরা এভাবে করবো, উপর নিচে করার জন্য 12 দিয়ে ভাগ করব, এই 12 এর নামাতা আমার গণতে হবে, 12 24, 3 12 36, 3 12 36, 3 12 36, তাহলে আমার 3 বার যায়, মানে এইভাবেই বলা হয়েছে। তো আশা করি তোমরা এটা পারবে। তো আসলে যেমন আমরা 21 দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে উপরে ভাগফল কত আসবে এখানে সেটা বোঝানো হয়েছে, আমরা এই এটাও একটু দেখিয়ে দিই, নাহলে তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে আসলে যে কিভাবে মানে এগুলো করে, আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা যদি এটার জন্য যদি করি তাহলে কিভাবে করবো, প্রথমে আমরা 63 মানে অর্থাৎ 63 কে আমরা 21 দিয়ে করবো, 21 এর আমরা নামাতা গুনতে পারি, তাহলে 21 দুগুণ কত 42, এখানে এইভাবে করি 21, আমরা 3 দিয়ে করে দেখি, 3 হচ্ছে 3, 3 দুগুণ 6,
বরাবর, মানে 3 21 63। তাহলে আমরা আমরা যেটা করব এখানে উপরে নিচে এই 3 21 কত 63, আমাদের এখানে কোনো ভাগ শেষ না, এটা 0। তাহলে সেই সুবাদে এখানে হয় 3, তারপর এখানে হয় 63, আর এখানে হয় 0। এখানেও কেমন হয় 6 11 66, 6 11 66 সেম, এখানে কোনো কি নাই ভাগশেষ থাকবে, ভাগশেষ 0। এখানে কত হবে এটার জন্য আমরা 24, 24 কে 24 এর কয়বার দিই, 2 বার দিই, 4 দুগুণে 8, তারপর 2 দুগুণে 4 48, 48 বার। তাহলে আমরা এখানে 2 বার যাই, 2 বার গেলে কত 48, বিয়োগ করব আমরা 11, 11 থেকে এই 8 গেলে কত হয় 3, আর এখানে এখানে আছে কত 4, 4 থেকে 4 গেলে 0। তাহলে আমাদের ওখানে আমাদের এই ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 3। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝেছো। আর এখানে আরো অনেক কিছু আছে, যে উপর নিচে ভাগ করা, এটা যেটা দেখেছি সেম ভাবে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই, স্বাভাবিক ভাগ। আশা করি তোমরা পারবে। উপরে নিচে ভাগ একই জিনিস বারবার রিপিট হচ্ছে এখানে। 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্ক সংখ্যা দ্বারা ভাগ, এটা আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে। সহজ পদ্ধতিতে ভাগের কথা বলেছি, এটা একটু আমি আবার একটু দেখানোর চেষ্টা করব। সহজ পদ্ধতিতে ভাগ, এটা দিয়ে আমি শেষ করব। তো দেখো সহজ পদ্ধতিতে ভাগ কেমন বলা হয়েছে সেটা। এখানে আমরা যেমন 60কে যদি 20 দিয়ে ভাগ করি, ভাগ হচ্ছে কত 20। আমি প্রথমত 0 0 চিন্তা করব না, এদিকে 0 আছে এদিকে 0, এদিকে 0 আমরা হিসাব না করি, আমরা শুধু মূল সংখ্যাটাকে বিবেচনা করব। যেমন এটার ভিতরে এটা, অর্থাৎ 6 এর ভিতরে 2 কবার যায় 3 বার, লিখে ফেলব। তাহলে কত 3 20 60 হয়ে গেল। এই মানে এভাবে হলো, মানে 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, 6 লিখলাম। এই যে 0 আছে 0 এখানেও দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে যাচ্ছে এই ভাগটা সংক্ষেপে। এটা তার মানে আমরা এভাবে করতে পারি, তুলনা হচ্ছে কি 6 ভাগ 2, তুলনা হচ্ছে 6 ভাগ 2 এর মতো, এরকমই তুলনা হয়। এবং 600 আর 200 এর মধ্যে করলেও সেম হবে, 600 আর 200 এর মধ্যে করলেও আমাদের কি হবে একইভাবে। আমরা 600কে 200 দিয়ে ভাগ করলেও সহজে করতে পারবো। যেমন এখানে লিখলাম 600 ভাগ 200, 600 আর 200 ভাগ করলে কেমন হয়, হ্যাঁ এই দুটো শূন্য আমরা হিসেব করবো না, হিসেব না করলে আমার কত হয় 3, দেখেন তার মানে 3 দুগুণ কত 6, এই জন্য, আর শূন্য তো আছে। তাহলে 600কে 200 দিয়ে ভাগ করলে 3 বার যায়, এটা আমরা বুঝতে পেরেছি। তো এরকম অহরহ আরো অঙ্ক থাকবে, তোমরা আমার মনে হয় একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অনেক বেশি তোমরা এটা পারবে। এখানেও কিছু নিয়ম দেখানো হচ্ছে, যেমন 60 কে 20 দ্বারা আমরা যদি করে থাকি, যে কিভাবে এটা ইয়া হয়। 60কে 10 দ্বারা গুণ করলে, 100কে 10 দ্বারা গুণ করলে 60 হয়, 20কে মানে 10কে 2 দ্বারা গুণ করলে কত হয় 20 হয়। তো এইভাবে আর কি এটা করে দেখাইছে, ভিতরে ভেঙে দেখাইছে। তেমন এটা 60 হয় 10 দ্বারা গুণ করলে, তারপর 10কে আবার 2 দ্বারা গুণ করলে এটা 10 ভিত্তিক, উভয় দিকে 10 ভিত্তিক। আর শূন্য যদি
মানে দুইটা হয় তাহলে 100, উভয়ের মধ্যে 100 আছে, 100-এর মধ্যে 100 আছে, 200-এর মধ্যেও 100 আছে, তাহলে আমরা 100টা আপাতত বাদ ধরে এইভাবে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে কিভাবে করব সেটার একটা নমুনা আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। আমার মনে হয় আজকের ক্লাস থেকে তোমরা হয়তো বুঝতে পারবে যে আসলে কিভাবে অঙ্কগুলো আমরা করি, আমরা করতে হবে। এটা এখান থেকে একটু দেখো যে 800 কে 200 দ্বারা করব, একটু কি চিন্তা করলে বোঝা যায় না 800-এর ভিতরে কি আছে, 100 আছে, আমাদের মূল সংখ্যা কি, 200-এর মধ্যেও 100 আছে, মূল সংখ্যা আসলে হচ্ছে 8 এবং 2। এটা করা মানে কি 8 কে 2 দ্বারা ভাগ করা, হিসাব করে ফেলবা, শেষ। তো এটাই আর কি। 8 আমরা লিখি এখানে মনে মনে একটা পাশাপাশি গুণ দিয়ে দেখতেছি 100 কত আছে, 100। এটা ভাগ করতেছি কতকে, আমরা এই যে 200 না, তাহলে 2 একটু দেখি গুণ 100, তাহলে কি হয়, আমরা 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4। এভাবে আমরা করতে পারি 800 ভাগ দিচ্ছি 200 দিয়ে, 4 দুগুণে 800, 8, দেখি দুটো শূন্য, দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর হয়ে গেল কত, 4। এরকম ভাবে আমরা অঙ্ক করতে পারি। যেমন এগুলোর ক্ষেত্রে কি হবে, এই যেগুলোর ক্ষেত্রে একটু দেখাই, এগুলো একটু লিখে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এটা লিখলাম, এখন এটাকে আমরা কি করতেছি, ভাগ দিব, এটা দিয়ে ভাগ দিলাম, আমার ভাগফল কত হবে, কেমনে, তাহলে আমরা হিসাব করে দেখি 1 2 3, তিনটা শূন্য, আর এখানে আছে 1 2 3 4, চারটা শূন্য, তাহলে আমার এটার ভিতরে এখানে আমার হচ্ছে 1000, এখান থেকে আমরা 1000 নিই, 1000-এর বিরুদ্ধে যায় হচ্ছে একবার প্রথম, আমি সেই 1000টা আমি আবার লিখব, কিন্তু আমার একটা পাশে শূন্য রয়ে গেছে, পাশে একটা শূন্য রয়ে গেছে, তাহলে আমি যদি এখানে একটা শূন্য দিই, ওটার জন্য একটা শূন্য আমি দিতে পারবো, তখন আমার হয়ে যাবে কি, এটা বরাবরই আমরা লিখতে পারবো। একটু চিন্তা করে দেখো, তাহলে দেখবে যে 10 বার করলে হয়ে যাচ্ছে। এবার আমরা এটার এটা গুণ করে দেখি, এটার এটা গুণ করলে দেখবে যে বরাবরই পেয়ে যাচ্ছ এটা, আর এর সাথে গুণ দিব আমরা 10, 10-এর গুণ দিলে কেমন হয়, তাহলে 1000 ওকে 1000 লিখলাম, 1000 ওকে 1000 লিখলাম, লেখার পরে এখানে একটা শূন্য আছে না, এই আরেকটা শূন্য আমরা বাড়াই যদি দিয়ে দিই, এটার জন্য গুণ করলে আরেকটা শূন্য, মানে এই এককে 1 শূন্য কোটা, তিনটে, এখানে একটা চারটা, এককে 1 শূন্য, এখানে দুইটা, তিনটা, এখানে চারটা, চারটা শূন্য লিখে দিলে আমার 10,000 হয়ে যাচ্ছে। তো সোজা অতএব আমরা বুঝতে পারতেছি 10 দিয়ে আমরা এটা গুণ করি, মানে 10 দিয়ে গুণ করতে হবে, মানে 1000 দ্বারা যদি 10,000কে ভাগ করি 10 বার, ঠিক আছে। এভাবেই আসলে অঙ্কগুলো করে, তোমরা চেষ্টা করো, আমার মনে হয় চেষ্টা করলেই তোমরা সফল হবে। অনুশীলনীর এই অঙ্ক আছে এভাবেই, অনুশীলনী স্বাভাবিক অঙ্ক, এটা তোমরা চাইলে করতে পারো। সহজ পদ্ধতিতে আমরা যেটা দেখে এলাম, এই যে এটা, এর ভিতরে 100 200 আছে, মানে 100 আছে, এটার ভিতরেও 100 আছে, আমরা এটাকে মূল ইয়া হিসেবে ধরবো না, মূল আমাদের মূল সংখ্যা হচ্ছে 76, আদিকে হচ্ছে 2, খুবই সুন্দরভাবে আমরা এটা করতে পারি। তো বইয়ে যে নিয়মটা এখানে ফলো করলো বা দেখাইলো, তোমরা এটা ফলো করে করতে পারো এই জিনিসটা।
এটা করলে তোমরা পারো। এটা কিভাবে করবে এই জিনিসটা আর একটু দেখো না। মূলত আমার এটা মানে করা হচ্ছে কি 600 কে 200 দ্বারা ভাগ করা। আমাদের মূল কাজ হচ্ছে 600 কে 200 দ্বারা ভাগ করা। এটা আমাদের মূল কাজ, টার্গেট হচ্ছে এটা। এখন আমরা কি করব? আমরা যেটা নিতে পারি এখানে, এই যেখানে করলো 6 ভাগ কত, 6 কে 2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি সমান কত, 3 হয়। সমান এটা বুঝাইছে। আবার 60 ভাগ এই যে 20, 60 কে 20 দ্বারা ভাগ করলে আমার কত হয়, 3 হয়। তারপর 600 কেও যদি আমি এই যে 200 দ্বারা ভাগ করি, তাও কিন্তু আমার 3 হবে। এটার একটা রহস্য, যেমন 60 হলে এর ভিতরে 10 আছে, 60 যদি এর ভিতরে কি আছে, একটা 10 কিন্তু আছে, 6 এর সাথে একটা 10 আছে, 20 এর ভিতরেও একটা 10 আছে, 20 এর মধ্যেও আমরা একটা 10 এখানে কিন্তু গুণ থাকে। তারপর হচ্ছে যেমন 600, এর মধ্যে 100 কিন্তু আছে, এর মধ্যে 100 আছে, 200 এর মধ্যে 100 আছে, তাহলে উভয় দিকে এটা আমরা মনে মনে রাখলাম, এখানেও কিন্তু 100 আছে, তাই না? তো আমরা এভাবে কিন্তু মানে করতে পারি। সহজ পদ্ধতি যেটা করার সময় আমরা এভাবে করতে পারি। অর্থাৎ 6 কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে যা আসে সেটা হবে, এটাই আমরা বসাই। এটা আমরা সংক্ষেপে আবার উত্তরটা লিখতে পারবো। দেখো এখানে মনে হচ্ছে 600 লিখলাম, এটা হচ্ছে 200। তাহলে আমরা আসলে করব কি, 6 কে 2 দ্বারা ভাগ করতেছি, 3, 3 দুগুণে 6 গেল গা। তারপর এদিকে দুটো শূন্য আছে না, এই দুটো শূন্য আমরা এখানে বসাই দিই। আর এই পদ্ধতি হচ্ছে এটা, তোমরা এইভাবেই করতে পারো। এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, এটা কল্পনা করবা। তারপর যেমন 60 কে 20 দিয়ে করলে 3 হয়, সেটা কি 60 এর ভিতরেই 10 আছে আমার। আবার 20 এর ভিতরে এখানে 6 10 60, আবার 600, 6 গুণ 100 সমান 600, 2 গুণ 100 সমান 200। এটার মানে সমান, অতএব এটা আর এটা সমান, সেক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু 3 হবে উভয়ের ক্ষেত্রে। তো আজকে আমরা যেটা দেখলাম, আশা করি তোমরা চেষ্টা করবে একটু রিভিশন দেওয়ার জন্য, দেখলে তোমরা এগুলো পারবে। কথা হচ্ছে চর্চা করতে হবে। এগুলো কিন্তু আছে আমার চ্যানেলের মধ্যে, এগুলো আছে, তোমরা একটু দেখো এই টিউটোরিয়ালগুলি। আমি ওভারঅল একটা রিপ্লাই ভিডিও বানালাম যে এটার মধ্যে থেকে তুমি যাতে কিছু ধারণা পাও। এটা ধারাবাহিকতা আরও আছে, এখানে কিছু কথা অঙ্ক আছে, কথা অঙ্কগুলো আমরা ধরবো সময় সাপেক্ষে, তাহলে তোমরা এটা এখান থেকে জানতে পারবে। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা জানাবা। তো মোট কথা আমি যেটা বোঝাতে চাইলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বলেছে যে কিভাবে এটা আমরা করব। তো এই নিয়মটাই আমি ফলো করে চাইলে করতে পারি। এখানে যখন আমরা ভাগ দিচ্ছি, তো এখানে এই দুটো শূন্য আমরা বাদ দিয়ে দেবো প্রথমে, দিয়ে 8কে যদি 8 ভাগ 2, তাহলে যেটা আসতো সেটাই আমার হলো আনসার, 4, 4 দুগুণে 8।
ভেরি ইজি। এটাই তো বলছে এখানে 200 কাটিয়ে দিল, তাহলে আসার পর আসতো আর কি 2 দ্বারা ভাগ করলাম। এরকম প্রত্যেকটা অঙ্ক আমরা চাইলে এভাবে সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে পারি যদি এরকম শূন্য থাকে। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আশা করি তোমরা আমার এই জিনিসগুলো চর্চা করলেই আশা করি পারবা। আর যদি বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টস করবা তোমরা, আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। সবাইকে আহ, সবার জন্য শুভকামনা রইল।